পুরো ড্রেস আপটা আসলে জার্মানির, যদিও জার্সি না। এই যে একেবারে জার্সির আদলে, জার্মানির জার্সির আদলে একেবারে ভিন্ন ধর্মীর পোশাক, পেছনের গল্পটা কি? এটা আমরা মেইনলি জার্মানির জার্সি এবং জার্মানির ন্যাশনাল ফ্ল্যাগকে মাথায় রেখে আমরা একটা ক্রিয়েটিভ ড্রেস যেটা তৈরি করার ট্রাই করেছি, অ্যান্ড এটা হচ্ছে সেটার আউটলুক। এটা মেইনলি একটা ক্রিয়েটিভ ফ্যাশন ড্রেস, যেটা আমরা র্যাম ফ্যাশন শো এসবে মডেল ওয়ার্ক করতে পারে। আমি একজন মডেল ডিজাইনার, সাথে আমি আজকে মডেল হিসেবে ড্রেসটা ওয়্যার করেছি। আচ্ছা, একটু যদি বলতেন যে কোনটা কিসের আদলে তৈরি করা, যদি একটু হাতে দেখাতেন আর কি। আমার যে তিনটে স্ট্রাইপ দেখছেন, এটা জার্মানির যে এই বছরের যে জার্সিটা লঞ্চ করেছে সেখান থেকে এই তিনটে স্ট্রাইপসের আমি ইন্সপিরেশন নিয়েছি। এটা হচ্ছে জার্মানির লোগো। সেম স্ট্রাইপ দিয়ে আমি একটা বডিকন স্ট্রাকচার একটা ড্রেস করেছি, অ্যান্ড এগুলো হচ্ছে জাস্ট কালার কম্বিনেশন এবং একটা জার্সি বা খেলাকে আমি মাথায় রেখে যে স্ট্রাইপস, জার্সি স্ট্রাইপস এগুলো দিয়েছি। এই যে আয়োজনটা, আপনাদের আয়োজনটা আসলে কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে কানেক্ট হচ্ছে যদি বলতেন। যেহেতু আমরা এক একজন ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করছি, তো আমরা ট্রাই করেছি যেন আমাদের ক্রিয়েটিভ, আমাদের কাজটাই ক্রিয়েটিভ, সো এই কাজটাকে আরেকটু কিভাবে ক্রিয়েটিভভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য আমরা ফিফা যেহেতু চলছে, ফিফা শুরু হতে যাচ্ছে, তাই আমরা ফিফাকে মাথায় রেখেই তাদের জার্সি এবং ন্যাশনাল ফ্ল্যাগের বাইরে খুব এই জিনিসটাই মেইন। তো আমরা এই জিনিসটাকে ফোকাস করেই আমরা আমাদের কাজ, যেহেতু আমরা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি, তাই আমরা আমাদের সেক্টরেই আমরা কাজ করছি, আমাদেরভাবে আমরা ক্রিয়েটিভ। আপনারা এখন কেমন ফোকাসটা আসলে চাচ্ছেন? নিশ্চয়ই প্রত্যেকটা আয়োজনের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আপনারা কি ফোকাসটা চাচ্ছেন? অবশ্যই চাচ্ছি যে আমাদের এটা ফিফাতে হাইলাইটেড হোক, যে আমরা যেই ক্রিয়েটিভটা করেছি সেটা যেন সবাই দেখুক এবং অনেকে আরও ইন্সপায়ার হোক ক্রিয়েটিভ কিছু করার জন্য। কারণ সেম জিনিসের থেকে বের হয়ে কিছু ক্রিয়েটিভ ইউনিকনেস, এগুলোই হচ্ছে এখন বর্তমানের মেইন আমাদের ফোকাস। তো আমাদের মনে হয় যে এটা থেকে সবাই ইন্সপায়ার হোক, কীভাবে ক্রিয়েটিভ কিছু করা যায়, এটাই ছিল আমাদের মেইন মোটিভ। আর ফিফার দৃষ্টি আকর্ষণের জন্য এই মডেলিং ছাড়া আর কোনো ওয়ে কি আপনারা হাতে নিয়েছেন কিনা, বা কোনো মেইল করা বা কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য? আমাদের ম্যানেজমেন্ট বলতে পারবে। আমরা যেহেতু ডিজাইনার, আমাদের মেইন ফোকাস ছিল আমাদের ডিজাইনটাকে একদম ক্রিয়েটিভভাবে এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, যেটা আশা করি করতে পেরেছি। আর মডেল হিসেবে দাঁড়িয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন, সো এটাই। থ্যাংক ইউ। কথা বলছিলাম একজন জার্মান ফ্যান বলি, ডিজাইনার বলি, যাই হোক, পুরো আদলটাই আসলে জার্মানির আদলে এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এবং একই সঙ্গে ইন্সপায়ারিং ছিল। শেখ আশিক, ৭১, ঢাকা।